এই হচ্ছে সেই ঘৃণ্য ওয়ান্টেড সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি, এবং একের পর এক ঘটনায় সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। কাপুরুষের মতো, ভীরু কাপুরুষের মতো মাসুদ আজহার সন্ত্রাসবাদী কার্যকলাপ করে। সন্ত্রাসবাদী কার্যকলাপ অবাধে যাতে চালিয়ে যেতে পারে মাসুদ আজহার, সেই জন্য পাকিস্তান তাকে আড়াল করার চেষ্টা করছে। যারা এইখানে সদস্যভুক্ত তারা প্রত্যেকেই সন্ত্রাসবাদীকে আলাদা করে। এটা কোনো দেশের ব্যাপার নেই, কারণ সন্ত্রাসবাদীরা মানব সভ্যতার পক্ষে তারা প্রতিকার। টিআরএফকে গ্লোবাল টেরর অর্থাৎ গোটা বিশ্বের শত্রু, গোটা বিশ্বে এরা সন্ত্রাসবাদী, তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় ঘোষণা করে দিয়েছে। এই বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড ইসলামিক জিহাদি সন্ত্রাসবাদী মাসুদ আজহারকে আবার দেখা গেল পাকিস্তানের মাটিতে। এমন একটা সময় দেখা গেল যখন পাকিস্তানেরই এক সাংসদ বলছেন, আমরা জানি না তো সে কোথায় আছে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। সে আবার বলছে বোধহয় আফগানিস্তানে আছে। আসলে এই মিথ্যাচারটা কেন পাকিস্তান করে চলেছে? কারণটা খুব সহজ, দিনের আলোর মতোই পরিষ্কার। তার কারণ পাকিস্তান আসলে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। পাকিস্তানের ব্যবসাই হচ্ছে সন্ত্রাসবাদ, আর সেই সন্ত্রাসবাদী কার্যকলাপ অবাধে যাতে চালিয়ে যেতে পারে মাসুদ আজহার, সেই জন্য পাকিস্তান তাকে আড়াল করার চেষ্টা করছে। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকে আমরা আলোচনা করব পাকিস্তান অ্যান্ড চায়না এক্সপোজড এগেইন, অর্থাৎ পাকিস্তান এবং চীনের মুখোশ আবার গোটা পৃথিবীর সামনে খসে পড়েছে। পাকিস্তান আর চীন যে সন্ত্রাসবাদের পক্ষে তা আরো স্পষ্ট হয়ে গেছে গোটা দুনিয়ার সামনে। এই হচ্ছে মাসুদ আজহার। এই মাসুদ আজহারকে দেখা গিয়েছে পাকিস্তানে একদম সুনির্দিষ্ট জায়গায়, অথচ পাকিস্তান নাকি জানেই না মাসুদ আজহার কোথায় রয়েছে। মাসুদ আজহার seen in POK, 1000 kilometers away from Bawalpur Bastion. Intelligence report. Jaish chief Masood Azhar is mastermind of several terror activities in India, including 2016 Pakistan Pathankot airbase attack and 2019 Pulwama attack. মানে পাঠানকোট থেকে পুলওয়ামা একজনের নাম বারবার আসছে। এই হচ্ছে সেই ঘৃণ্য ওয়ান্টেড সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি, এবং একের পর এক ঘটনায় সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। এর পেছনে ভীতু কাপুরুষ মাসুদ আজহার। Fresh intelligence input seen by India Today suggests that India's most wanted terrorist, Jaish-e-Mohammed chief Masood Azhar, has been spotted in Pakistan-occupied Kashmir's Gilgit-Baltistan region, more than 1000 kilometers away from his Bawalpur stronghold. দেখুন, এই যে বাহালপুর, এখানে তার দুর্গ রয়েছে, এখানে কার্যত সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ওখানে বসেই ঠিক করা হয় দুনিয়ার কোথায় কি সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হবে, এবং বিভিন্ন জায়গা থেকে যে বেআইনি অস্ত্র সেটা এখানেই আসে। এখানের থেকে 1000 কিলোমিটার দূরে পাক অধিকৃত গিলগিট বাল্টিস্তানে, সেখানে কিন্তু দেখা গেছে কাকে? মাসুদ আজহারকে। কিন্তু কি করছিল সে, কেন সেখানে, আরো স্পষ্টভাবে শুনি। Azhar was recently seen in Skardu, specifically around the Satpara Road locality. The area holds at least 2 mosques, affiliated madrasas and multiple private and government guest houses. অর্থাৎ এখানে বসে সে প্ল্যান করছে। পাক অধিকৃত কাশ্মীরে কি করছে, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের
ঘোষিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে, সেখানে পিওকেতে গিলগিট বাল্টিস্তানে কি করছে এই মাসুদ আজহার? তার মানে পাকিস্তান এখনো সবক শেখেনি। এমন মার মেরেছিলাম আমরা যে দুদিনের মধ্যে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পায়ে পড়েছিল। তারা আমাদের ফোন করে সংঘর্ষ বিরতির কথা তারা অনুনয় বিনয় করেছে, আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু বলি না, কুকুরের লেজ যেমন সোজা হয় না, পাকিস্তানও সিধে হবে না। আর তার উদাহরণ এই ঘৃণ্য অপরাধী মাসুদ আজহার। সেই কারণেই পাক অধিকৃত গিলগিট বাল্টিস্তান, সেখানে যে জায়গাটার নাম সতপারা রোড, সেই লোকালিটিতে আছে এবং সেইখানে মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাতে সে গিয়েছে এবং সেখানে কতগুলো প্রাইভেট এবং অর্থাৎ বেসরকারি সরকারি গেস্ট হাউস আছে। মনে করা হচ্ছে সেই সব গেস্ট হাউসে ঠিকানা বদল করে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা এই গেস্ট হাউসে থাকে তো অন্য গেস্ট হাউসে চলে যায়। প্রাণে তো ভয় আছে, ভারতকে ভয় করে। এই ঘৃণ্য ওয়ান্টেড ইসলামিক সন্ত্রাসবাদী ভারতকে ভয় করে, সেই জন্যে সে এক গেস্ট হাউস থেকে আরেক গেস্ট হাউসে যাচ্ছে। কিন্তু খবর আমাদের কাছে আছে। আরও পরিষ্কারভাবে দেখুন, এটা হচ্ছে পিওকে, এটা হচ্ছে স্কারদু যেখানে তাকে দেখতে পাওয়া গেছে, আর এইটা হচ্ছে ভালপুর। এখান থেকে এখানের দূরত্ব 1000 কিলোমিটার এবং অবশ্যই সে ভারত দিয়ে নিশ্চয়ই যায়নি, সে পাকিস্তানের মধ্য দিয়ে এখানে প্রবেশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে পাকিস্তান সরকার তাকে প্রত্যক্ষভাবে সাহায্য করছে। ইন্ডিয়া টুডে কি লিখছে? দ্য রেভেলেশন comes after Pakistan's former foreign minister Bilal Bhutto Zardari recently claimed that Azhar might be in Afghanistan. এই বিলাল ভুট্টো জারদারি এখনো সাবালক হয়নি, বুঝলেন, বুদ্ধি শুদ্ধিতে সাবালক হয়নি। একবার এক একটা কথা বলছেন। এই বলছেন যে যদি জল না থাকে রক্তগঙ্গা বইয়ে দেব, আবার সেই বলছে যে আকবাড়িয়ে বলতে গেছে আজহার বোধহয় পাকিস্তানে নেই, আফগানিস্তানে আছে। অথচ তাকে দেখা যাচ্ছে সে পাকিস্তানে ছিল, ভালপুরে ছিল, সেখান থেকে সে পাক অধিকৃত কাশ্মীরে গিলগিট বাল্টিস্তান এই জায়গাটায় স্কারদুতে রয়েছে। He even suggested that Islamabad would hand him over to India if was found on Pakistan soil. বড় বড় কথা, একে কি বলে জানেন তো? চোরের মায়ের বড় গলা। বিলাল ভুট্টো কি দরকার ছিল সে আফগানিস্তানে আছে বলার? আবার বলছে ওকে দেখা গেলে আমরা ভারতকে প্রত্যার্পণ করতে পারি। বড় বড় কথা, স্ববিরোধিতায় ভর্তি। If and when the Indian government shares information with us that he was on Pakistan soil, we would be more than happy to arrest him, Bhutto told Al Jazeera in a recent interview. বলছে ভারত যদি আমাদের বলে পাকিস্তানের অমুক জায়গা আছে, আমরা তাকে ধরে দিয়ে দেব। যেন ব্যাপারটা এত সোজা। সোজা কথায় বলতে গেলে এসব বালখিল্য কথা বলে আসলে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। কারণ এই বিলাল ভুট্টো জারদারি, তার যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের অবস্থা জানেন? অর্থনীতি ভেঙে পড়েছে, এখনো পর্যন্ত জলের ব্যবস্থা করতে পারেনি, সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার তার সময় নেই। সে গোটা পৃথিবী জুড়ে এই সমস্ত ভুলভাল কথা বলে যাচ্ছে। Azhar has been the mastermind of several terror activities in India, including 2016 Pathankot airbase attack and 2019 Pulwama attack, which left over 40 soldiers dead. দেখুন, কাপুরুষের মতো, ভীরু কাপুরুষের মতো মাসুদ আজহার সন্ত্রাসবাদী কার্যকলাপ করে এবং এই সন্ত্রাসবাদী ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড, আর পাকিস্তান তাকে লুকিয়ে রেখেছে আর ন্যাকামি করছে বিলাল ভুট্টো জারদারি। কিন্তু এই দোষে কিন্তু ওই বালখিল্য পাকিস্তানি বিলাল ভুট্টোকে শুধু বললে হলো না, চীনও কিন্তু যথেষ্টভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, তাদের মুখোশ খুলে পড়েছে। কেন বলছি? চায়না হেল্পিং টিআরএফ স্লিপ থ্রু ইউএনএসসি স্যাংশন স্ক্রুটিনি। কি করছে? ইউএনএতে যাচ্ছে, কিছুতেই টিআরএফকে কিন্তু সে নিষিদ্ধ করার কথা বলছে না। ইন্ডিয়াস রিপিটেড সাবমিশন টু দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ, যারা পেহেলগামের ঘটনা ঘটিয়েছে, হ্যাভ হিট এ চাইনিজ ওয়াল উইথ 1267 UN Security Council monitoring team,
which has refused to mention TRF in a 6-monthly report to the sanction committee. দেখুন ওরা কি করছে, ওরা আমরা জানি নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর রাষ্ট্রের সঙ্গে মিটিং হয়, সেখানে সমস্ত দেশ থাকে, যেসব দেশের সন্ত্রাসবাদী শক্তি রয়েছে বা তাতে আহত হয়েছে, তাহলে যারা এইখানে সদস্যভুক্ত তারা প্রত্যেকেই সন্ত্রাসবাদীকে আলাদা করে দেয়। এটা কোনো দেশের ব্যাপার নেই, কারণ সন্ত্রাসবাদীরা মানব সভ্যতার পক্ষে তারা ক্ষতিকারক। কিন্তু কি করছে চীন, টিআরএফকে অর্থাৎ পাহেলগামের ঘটনার যারা দায় স্বীকার করেছে, যারা পাহেলগামের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে কিন্তু এই তালিকায় ভুক্ত করছে না। তার বদলে কি করছে, ইনস্টেড শাংগিজি লি, a Chinese diplomat who leads the South and Central Asia group, has onboarded Pakistan's request by mentioning the Balochistan Liberation Army and Mazid Brigade। মানে উল্টে যারা বিএলএ অর্থাৎ বালুচিস্তানে যারা এই মুহূর্তে স্বাধীনতার লড়াই লড়ছে, এবং অবশ্যই মাজিদ ব্রিগেড যারা পাকিস্তানের সেনার বিরুদ্ধে, তাদের শোষণের বিরুদ্ধে, পাকিস্তানের শোষণের বিরুদ্ধে, অব্যবস্থার বিরুদ্ধে যারা লড়াই করছে, যারা স্বাধীনতার লড়াই লড়ছে, তাদেরকে সেই লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে গেছে। India has in fact made 3 submissions, each on Lashkar-e-Taiba offshoot TRF and also the People's Anti-Fascist Front, যাকে আমরা PAF বলি, PAFF, an offshoot of the Jaish-e-Mohammed. The first submission was in December 2023, followed by a detailed one in May 2024 for the next report, and then in December 2024 for the latest report filed by MT in February 2025. আমরা লাগাতারভাবে দেখুন ডিসেম্বরে 2023, মে 2024, আবার ডিসেম্বরে 2024 এবং ফেব্রুয়ারিতে আমরা 2025-এ আমরা বারবার বলেছি। Shangji Li, who has worked on counter-terrorism and non-proliferation for Chinese Foreign Ministry, took over as a regional lead in May 2024 and impacted both reports filed last year. The next report is due in a few months, for which India is slated to hold meeting with the MT soon. দেখুন এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ মিটিং থাকে এবং এই মিটিংয়ে বোঝা যায় কে সন্ত্রাসবাদের পক্ষে কে বিপক্ষে। এখন প্রশ্ন হচ্ছে, চীন মুখে বড় বড় কথা বলে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখি, এই সব মিটিংয়ে গিয়ে পাকিস্তানের যে এজেন্ডা সেটাকেই তারা তদবির করতে শুরু করে। কারণ বালুচিস্তানে তাদের স্বার্থ আছে, তারা ওই বিরল প্রাকৃতিক উপাদান, খনিজ পদার্থ এগুলোকে আসলে নিজেদের হাতে নিয়ে আসতে চায়, এবং সেই জন্যে সরাসরিভাবে পাকিস্তানকে তারা মদত দেয় সন্ত্রাসবাদে। উল্টো দিকে পাহেলগামের ঘটনায় যে দায়িত্ব নিয়েছে যে সংগঠন অর্থাৎ টিআরএফ, তাকে কিন্তু তারা সে বিষয়ে নিশ্চুপ। তার মানে কি দাঁড়ালো, সে সন্ত্রাসবাদের বন্ধু, আর যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংঘর্ষ করছে, যুদ্ধ করছে, অপারেশন সিন্দুর চলছে, সেই দেশকে তারা ছিটে ফোটা সমর্থন করবে না। তাহলে কি চীনের মুখোশটা খুলল না? অবশ্যই খুলে গেছে। After US labels TRF as global terror outfit, China calls for stronger regional anti-terror cooperation. দেখুন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু টিআরএফকে গ্লোবাল টেরর অর্থাৎ গোটা বিশ্বের শত্রু, গোটা বিশ্বে এরা সন্ত্রাসবাদী, তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় ঘোষণা করে দিয়েছে। China on Friday called the regional countries to enhance the counter-terrorism cooperation to safeguard regional security. In a guarded reaction to US designated the Resistance Front, a proxy of Pakistan-based Lashkar-e-Taiba, as a foreign terrorist organization for the involvement in the Pahalgam terror. China firmly opposes all forms of terrorism and strongly condemns the terrorist attack that occurred on April 22. Foreign Minister spokesperson Lin Jian told a media briefing here on Friday when asked about the US Department statement designating TRF as a foreign terrorist operation. কিছুটা হলেও তো বিপাকে পড়েছে চীন। কেন? তার কারণ ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে দিয়েছে। এবার বলটা চীনের কোর্টে, কিন্তু চীন একটা মুখোশ পড়ে আছে, মুখে বলছে তারা যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অথচ সন্ত্রাসবাদীদের কাছে তাদেরই অস্ত্র পাওয়া যাচ্ছে। এই যে পাহেলগামে যারা ছিল, এই জিব্রান,
আফগান, সুলেমান, এদের কাছে কোন অস্ত্র পাওয়া গেছে, কি পাওয়া গেছে? এদের হাতে যে আলট্রা ওয়েভ অর্থাৎ অতি সক্রিয় যে রেডিও পাওয়া গেছে, যা দিয়ে যোগাযোগ করত, আপনারা এটাকে স্যাটেলাইট ফোনও বলতে পারেন, ওটা কোথাকার তৈরি? চীনের তৈরি। কোথা থেকে পেল? আসলে এই টিআরএফ তারা যে অস্ত্র পেয়েছে সেই অস্ত্রটাই তো পৌঁছে দিয়েছে এই সমস্ত তাদের সদস্যদের হাতে, অর্থাৎ সুলেমান, জিব্রাল বা ধরে রাখুন আর যারা রয়েছে। তাহলে এই অস্ত্রগুলো তো চীনই দিয়েছে টিআরএফকে। টিআরএফের কাছে এদের কাছ থেকে যে উদ্ধার করা হয়েছে তার মানে কি? তার মানে একদিকে বলছে চোরকে বলছে চুরি করো, আর পুলিশকে বলছে চোর ধরো। এই নীতিটা চলছে চীনের। চীনের ব্যবসা বাণিজ্যে মন্দা যাচ্ছে। চীনের ক্রমশ গোটা পৃথিবী জুড়ে চীনের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। তার জিনিসপত্রের ত্রুটিগুলো মানুষ আরও বেশি বুঝতে পারছে, এবং তার সঙ্গে যোগ হয়েছে সন্ত্রাসবাদী বা সন্ত্রাসবাদকে তোষণ করা। অনেকে বলছেন এর কারণ চীন বুঝতে পেরেছে যে এই সন্ত্রাসবাদীদের অস্ত্র বেচে গোটা পৃথিবীকে অস্থির করে যুদ্ধের অস্ত্র বেচেই আপাতত তাদের চলবে। আমরা কি তাদের প্ররোচনায় পা দেব? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন, যে দেশগুলো সন্ত্রাসবাদকে মানব সভ্যতার শত্রু ভাবে, তারা কি এগিয়ে আসবে না? নাকি এই লড়াইটা ভারত একাই চালিয়ে যাবে? আপনার কি মত? অবশ্যই লিখে জানাবেন। জয় হিন্দ।